ট্রাক্টর দিয়ে আমি এখন জমি চাষ করতেছি। আমার জমি চাষ করা প্রায় শেষ পর্যায়ে। সেটাই আপনারা দেখতেছেন। আমি বাড়ি থেকে সার নিয়ে মাটি দিতেছি ভ্যানে করে। সেটাই আপনাকে একটু দেখার সুযোগ করে দিলাম। চলে আইছি মাঠে সার নিয়ে। আপনারা দেখতেছেন আমার ২ জন সহকর্মী ভাই তারা সার নিতেছে জমিতে। যে সার মাথায় উঠিছে খুব ভালো একজন কৃষক, বুদ্ধিমান, আদর্শবান কৃষক। খুব ভালো কাজ করতে পারে মাঠে। খুবই অভিজ্ঞ ব্যক্তি বললেই চলে। আর এখানে দেখতেছেন বস্তা ভরা প্রচণ্ড ছাই এই বস্তায় আছে। এই ছাই জমিতে দেব। মাটি একটু আগলা থাকবে সেজন্য। ছাই আনার পরে শুরু করে দিলাম জমির যে আইল, আইলের মধ্যে আমি মাটি দিতেছি, আইল বাঁধতেছি। এখন আইল বান্ধা শেষ করেই খাইতে বসে গেলাম। নাস্তা সকালবেলা যে খাবার সেটাই আপনাদেরকে দেখাইতেছি। আসলে মাঠে খাওয়াটা খুব একটা আনন্দের বিষয় লাগে। আরো দেখতেছেন এখানে পাশের জমিতে খেয়ে জিরাইতেছে। খাওয়া শেষ করে আমি চলে আসলাম সার বুনানোর জন্য। দেখতেছেন আমি সারের বস্তা খুলতেছি। সারের বস্তা আমার খোলা শেষ। আমি এখন এই সার ঢিসি করে মানে একটা ডিশ সেখানে ঢালবো। দেখতেছেন আমি ডিশে করে ডিশের ভিতরে সার ঢালতেছি। এখন আমি এই সারটা আমার জমিতে বুনানো শুরু করব। আপনারা দেখতে থাকেন। আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এই যে শুরু করে দিলাম জমিতে সার বুনানো। এটাকে বলে ডিআইপি সার। এটাই আবার অনেকে বলে মাইটে সার। সার আমি এক পত্তন বুনানোর পরে আমি আবার শুরু করলাম। আমার জমির মাঝখান দিয়ে একটা ড্রেন কাটতেছি। মানে জমিতে যখন সেচ দেবো তখন আমার সেচটা দেওয়ায় অনেকটা সুবিধা হবে। সেই কারণে জমির মাঝখান দিয়ে একটা ড্রেন নিতেছি। একটু রেস্ট নিতেছি। খুব কষ্ট হইতেছে। তাই একটু জলও খাইয়ে নেই এই ফাঁকে। জল খাওয়া শেষ হয়ে গেল আমার প্রায়। আমি এখন কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আবার আমি শুরু করে দেবো আমার কাজ। আমি শুরু করে দিলাম আবার আমার সেই সার বুনানো। এটাকে বলে এমওপি সার, আবার অনেকে বলে লাল সার। ২ নামে পরিচিত। যে যেটা বলে সুবিধা হয় সেইটা বলে। আরো এখানে দেখতেছেন ডিসি, এটাকে বলে জিপ সার। জিপ সার বুনানো শেষ। এখন আমি দিতেছি গোলোজিন। গোলোজিন এই যে আবার দেখতেছেন ম্যাগমা। ম্যাগমা প্যাকেটটা আমি খুললাম। এখন ডিসির ভিতর ঢালতেছি। এখন আমি দেব হলো আপনার যে পটাশ, যেটাকে বলে মানে 5G পটাশ। এটা দিলে পরে জমির যে মাটিতে যত পোকমাকড় থাকে সেগুলো থাকে না। এখন আমি আরেকটা প্যাকেট খুলতেছি বোরন। বোরনের কারণে ফসলের যে কাণ্ডগুলো থাকে অনেক সচেতন, ভালো চকচকা থাকে। এখন একটু জল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব, নাহলে বাতাসে উড়ে চলে যাবে। দেখতেছেন আমার মাখানো শেষ পর্যায়ে। আমি এখন সারা জমিতে সেই সারটা বুনাইতেছি। জিপ সার মানে ৪ কেজি সার আমি সবটা বোনানো শেষ। সেই সাইডে দেখতেছেন ছাই বুনাইতেছি। আমার সম্পূর্ণ জমিটায় সার বুনানো শেষ। এখন আমি যত প্যাকেট বস্তা আছে আমি এগুলা সবগুলা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেব। আজকের মতো আমার মাঠের কাজ শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিবেন। সবাই সাথে থাকবেন। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।